দেশের পাশাপাশি এবার একটু রাজ্যের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ আরজিকর কাণ্ডের আজ জেলায় জেলায় পড়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে আমরা বিগত 4 দিন ধরে দেখাচ্ছি, যেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা যাচ্ছে যে চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো তারা তুলে ধরছেন। তাদের নিজেদের ন্যায্য দাবিতে তারা তাদের কর্মবিরতি এবং তাদের অবস্থানে তারা কিন্তু অনড় রয়েছেন। গোটা রাজ্য জুড়েই একই রকমের ছবি সামনে আসছে। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডায়মন্ড হারবারের দিকে নজর রাখতে হচ্ছে, সেখান থেকে নকিবউদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন এবং মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজ থেকে আমাদের সঙ্গে দেবব্রত আমাদের প্রতিনিধি হাওড়া থেকে রয়েছেন। আমি প্রথমে একটু দেবব্রতর কাছে যাব। দেবব্রত, কি চলছে এখানে? কর্মবিরতি কি এখানেও চলছে নাকি শুধু দাবি নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে? দেখো, আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে তার রেস কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেটা হাওড়া রয়েছে ডাক্তাররা তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন এবং তারা ডাক্তার হাতে জানাচ্ছেন তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। যদি জরুরি পরিষেবা সেটা সঙ্গে থাকো দেবব্রত, এই ছবি আমরা দেখাতে থাকবো। তবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে নকিবউদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নকিবউদ্দিন, যে ছবি আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, শুধুমাত্র একটা জায়গা নয়, এর আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কি ছবি উঠে আসছে? আপনি তোমাকে প্রথমে বলে রাখি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ইতিমধ্যেই কিন্তু অবস্থান বিক্ষোভ করছে যারা ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রী থেকে যারা জুনিয়র ডাক্তারবাবু আছে, নার্স আছে। কিন্তু ওপিডি যে জায়গাটা, যেখানে সর্বত্র জায়গা খোলা নেই, কিছু কিছু জায়গা কিছু যেহেতু ওপিডি খুলে রেখেছে, তারা যারা সিনিয়র আছে তারা দেখছে। এবং পাশাপাশি তাদের যে দাবি, এই যে সুরক্ষার বিষয়ে দাবি তাদের কাছে মূলত ডাক্তার বাঁচলে রুগী বাঁচবে, এটাই তাদের স্লোগান। ডাক্তারের যদি মৃত্যু হয় তাহলে রুগী তাহলে দেখবে কে? এটাই এই যে তাদের নিরাপত্তাটা কোথায়, সেই নিরাপত্তার অভাব, সেই নিরাপত্তার বিষয় নেই কিন্তু জুনিয়র ডাক্তাররা এবং নার্সরা, যারা ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রীরা, তারা কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে। এবং পাশাপাশি তোমায় একটু বলে রাখি, এই বিক্ষোভটা কতদিন ধরে চলবে, কিভাবে তারা চালাতে চাইছে এবং এই তাদের যে জরুরি পরিষেবা সেইটা কি ব্যাহত করে কি এই যে যেটা অবস্থান বিক্ষোভ সেটা কি হচ্ছে। পাশাপাশি এইটা সবটা বিষয়ে জানি না যারা সিনিয়র ডাক্তারবাবু আছে, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, এই অবস্থাটা কতদিন? আমাদের দেখুন, এই আন্দোলন শুধু ডায়মন্ড হারবারে হচ্ছে, এটা পুরো পশ্চিমবাংলায় হচ্ছে এবং আমাদের পুরো ভারতবর্ষে হচ্ছে। তো আমাদের কিছু ডিমান্ড যেটা হয়েছে সেটা আমরা রেখেছি, আপনারা সবাই দেখাচ্ছেন। আমাদের ডিমান্ড গুলো যখন পূর্ণ হয়ে যাবে এবং আমরা সঙ্গে সঙ্গে এই আন্দোলন তুলে দেবো। আমরা আন্দোলন করতে চাই না, আমাদের বাধ্য হতে হচ্ছে করতে, তাই না? আজকে আমাদের বোন যেভাবে নৃশংসভাবে মারা গেছেন, এটা দেখে আমরা টিভি চ্যানেল খুলতেই পারছি না, একই খবর চলছে, সেটা দেখা যাচ্ছে না। আমরা আমাদের ফ্যামিলি, আমাদের পুরো ফ্যাটার্নিটি যে দোষটা করেছে তাকে ধরা হবে, সেটাই আমরা চাই। যত তাড়াতাড়ি করে তাকে শাস্তি দেওয়া যায় দিতে হবে। এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বারবার আমরা দেখছি যে সেফ নয়, এই বিষয়ে কিন্তু এতবার পথে নামলো তো কি যাবে আমার দাবি মানা হলে তবেই এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন চিকিৎসক পড়ুয়ারা, এমনটাই বলছেন। জেলা জুড়ে বিভিন্ন জেলায় যে সরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে, হাসপাতালগুলোতে ঠিক একই রকম ছবি। কর্মবিরতিতে চিকিৎসক পড়ুয়ারা আছেন, আর সবথেকে বড় ভোগান্তির শিকার হচ্ছেন এর ফলে সাধারণ মানুষ, যারা পরিষেবা পাচ্ছেন না হাসপাতালে গিয়ে। কথা বলবো আবারও, দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে, এই মুহূর্তে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজ, সেখানে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন শুরু করেছেন এবং শুধু আজকেই নয়, আরজিকরের ঘটনার পর থেকেই তারা লাগাতার এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, মূলত যে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এর পেছনে আরো অনেকেই জড়িত আছে তারা মনে করছেন। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কোনো জিনিস কিন্তু লুকোচাপা দেওয়া চলবে না। এবং চিকিৎসকরা যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, যারা দায়িত্ব রয়েছে, সবার সাথে আলোচনা করতে হবে সরকারকে। এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এর পাশাপাশি তারা আরো যেটা দাবি করছেন যে জুনিয়র ডাক্তাররা তারা শুধু কলকাতার যে হাসপাতালগুলো রয়েছে সেখানেই যারা রয়েছেন তা না, জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত প্রান্তে যারা রয়েছেন, বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে তারা কাজ করছেন এবং সেখানে তারা প্র্যাকটিস করছেন। তাদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করতে হবে। শুধু
শুধুমাত্র কলকাতা হাসপাতালগুলোতে নয়, যেগুলো প্রত্যন্ত গ্রামে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং একাধিক আরো দাবি রয়েছে। সেই দাবিতে আজকে এখনো পর্যন্ত তারা আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালাবেন বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এ বিষয়ে যদিও এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু রোগী বা রোগীর আত্মীয়রা তারা সমস্যায় পড়ছেন, কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকদের দাবি যে তারা কোন রকম তারা কর্মবিরতি করলেও এখানে এমার্জেন্সি বিভাগ খোলা আছে, সেখানে যাতে কোন রকম রোগীদের অসুবিধা না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তবে বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবব্রত আমাদের সঙ্গে থাকার জন্য। নকিবুদ্দিন, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।